তো ওয়েলকাম স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আগের একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর যে রায়মার্টিনের প্রশ্নবিদটা আছে, সেই রায়মার্টিনের প্রশ্নবিদটার প্রথম স্কুল অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম স্কুল দেওয়া আছে আলিপুরদুয়ার হাই স্কুল, সেই আলিপুরদুয়ার হাই স্কুলের আমরা 1-এর দাগ এবং 2-এর দাগ করেছিলাম। তো অর্থাৎ ছোটো প্রশ্নগুলো করেছি, এবারে আমরা একটু বড় প্রশ্নগুলোর দিকে যাব। দেখো, যেহেতু লেখচিত্রগুলো তোমরা অলরেডি জানো, সেই কারণে আমি লেখচিত্রগুলো আপাতত একটু স্কিপ করে যাচ্ছি। আমি ধরো তাহলে তোমাদের একটু 3-এর দাগে যেটা ধরো দেওয়া আছে সেটা যদি আমরা করি, সেটা তো আমি এই মুহূর্তে এঁকে দেখাতে পারবো না, তবে জাস্ট আমি বলে দিতে পারি কীভাবে হবে। তো সংখ্যা রেখায় বলা আছে √5কে স্থাপন করতে হবে। তো সংখ্যা রেখায় √5 স্থাপন করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে √5টা কোন দুটো সংখ্যার মধ্যে অবস্থান করবে। তো সেইটা করার জন্য আমরা কি করব, দেখো কত আছে না √5, তাহলে √5 অর্থাৎ 5-এর কাছাকাছি যে আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে লিখব। তাহলে 5-এর থেকে ছোট এবং 5-এর থেকে বড় যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কত 4, আর বড় কত হবে 9। তার মানে এদের যদি আমরা বর্গমূল নিয়ে নিই তাহলে আমরা কত পাবো না √4 লেস দেন √5 লেস দেন √9, অর্থাৎ 2 লেস দেন √5 লেস দেন 3। তার মানে এই √5টা কোন দুটো সংখ্যার মাঝখানে থাকবে না 2 থেকে 3-এর মাঝখানে থাকবে। তো তার জন্য আমরা কি করব না এখানে সংখ্যা রেখা আমরা এঁকে নিব। ধরো আমরা ছোট করে একটু উদাহরণ নিয়ে নিই। বাঁ দিকের সংখ্যাগুলোকে আমি আর লিখছি না, 0, 1, 2, আর এখানে 3 আছে, আর এখানে ধরুন লিখলাম আমরা 4 আছে। তো এরপরে তাহলে আমরা কি করব না, তাহলে দেখো কোথায় আমরা কি করব না, তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু √5টা 2-এর থেকে বড়, অর্থাৎ তার মানে 2 থেকে 3 এর মাঝখানে থাকবে। তার জন্য আমরা কি করব না এখানে যে আমরা এই 1 একক নিয়েছি, এই 2 বিন্দুতে আমরা কি করব না 1 একক নিয়ে লম্ব অঙ্কন করব। কি করব, লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করে দিলে আমরা তাহলে এবারে কি করব না মূল বিন্দুর সঙ্গে অর্থাৎ শূন্যর সঙ্গে এটা যোগ করে দিলাম। তার মানে যদি আমি এটাকে নেম দিয়ে দিই এ আর বি, তাহলে ও এ সমান কত না 2 একক, আর এ বি সমান কত নিয়েছি আমরা 1 একক। তাহলে যেহেতু এখানে লম্ব অঙ্কন করেছি, তাহলে ও এ বি আমাদের কী ত্রিভুজ হবে না ও এ বি সমান তাহলে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। ও এ বি তাহলে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ও এ বি সমকোণী ত্রিভুজ। এগুলো কিন্তু 3 মার্কের একটু লিখে লিখে করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তাহলে কি ব্যবহার করব, পিথাগোরাস ব্যবহার করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস বলতে কি বলছে যে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে লম্ব কোনটা, এ বি লম্ব, আর ভূমি কোনটা ও এ। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে অতিভুজ অর্থাৎ ও বি স্কয়ার ইজিকলস টু কি হবে না ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তাহলে ও এর মান কত দেওয়া আছে এখানে 2, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এ বির মান 1 দেওয়া আছে, তাহলে 4 যুক্ত 1 অর্থাৎ 5। তাহলে ও বি সমান তাহলে কত হয়ে গেল √5। তার মানে এইটা যে নিয়েছিলাম এটার মান তাহলে কত হলো √5। তাহলে আমরা যেটা স্কেল পেন্সিল দিয়ে যে এই এককটা নিয়ে নিয়েছিলাম, তাহলে কি করব না পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এইখান থেকে বসিয়ে এই মাপটা নিয়ে নেব। এই মাপটা নিয়ে আমরা কি করব না এইখানে এইভাবেই আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করলে এই বিন্দুটা পেলাম, তাহলে এটাকে সি বিন্দু নিলাম, তাহলে এইটার মান কত হয়ে যাবে আমাদের, এর মানটা তাহলে হয়ে যাবে এখানে √5। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব C5 হলো √5 এর অবস্থান। কি ওইটা লিখতে পারো, অথবা ও সি সমান √5 একক, সেটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, ওখানে অথবা দেওয়া আছে, অথবাতে কি দেওয়া আছে না, অথবাতে দেওয়া আছে 5.672, 5.762, 5.762। এই দশমিক সংখ্যাটাকে, এটা সসীম দশমিক, এটাকে কি বলা আছে না এইটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমরা কি করব, প্রথমে আমরা সংখ্যা রেখা অঙ্কন করে নিব স্কেল এবং পেন্সিলের সাহায্যে। তাহলে এটা 0,
1 2 3 4 5 এভাবে মার্ক দিয়ে দিলাম। তাহলে 5 আমরা করেছি, তাহলে নিশ্চিতভাবে 5.762 5 থেকে 6 এর মাঝখানে থাকবে। তাহলে আমরা কি করব না, এইখান থেকে আমরা আবার একটা সংখ্যা রেখা স্থাপন করব যেখান থেকে 5 থেকে শুরু হবে। তাহলে 5 থেকে 6 এর মধ্যে আমরা ক ভাগ করব, 10 ভাগ করব। তার মানে এই প্রথমটা হবে 5.1, তারপরে হচ্ছে 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, তারপরে হচ্ছে গিয়ে 6, তারপরে ওদিকে আরও থাকবে। তাহলে দেখো আমরা 5 থেকে 6কে ভাগ করে দিলাম। তাহলে প্রথমে 5.7 অবস্থান কোথায় হলো, এখানে। তাহলে 5.7, তাহলে 5.76 নিশ্চিত হবে 5.7 এবং 5.8 এই দুটোর মাঝখানে থাকবে। তাহলে এরপরে আমরা আবার কি করব না, এইটাকে আবার আমরা 10 ভাগে ভাগ করব। তাহলে 10 ভাগে ভাগ করলে আমরা শুরু করছি কোনটা দিয়ে না, 5.7 দিয়ে। প্রথমটা কত হবে 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79 আর 5.8। তাহলে 5.7 এবং 5.8 মধ্যে 10খানা ঘর দিয়েছি। তাহলে দেখো এখানে 5.76 অবস্থান কোথায় হয়েছে, এইখানে। তাহলে 5.76কে আমরা স্থাপন করলাম, এবারে 5.762কে স্থাপন করব। তাহলে নিশ্চিতভাবে 5.762 5.76 থেকে 5.77 এর মাঝখানে থাকবে। তাহলে আমরা আবার কি করব না, এইটাকে আবার 10 ভাগে ভাগ করে দিব। 10 ভাগে ভাগ করলে আমরা কি পাচ্ছি, এখানে শুরু হচ্ছে কত 5.76 দিয়ে। তাহলে প্রথম পদটা হবে কত 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769 আর শেষে হচ্ছে 5.77। তাহলে দেখো 5.67 থেকে 5.77 মধ্যে আমাদের হয়ে গেছে। তাহলে এবারে আমরা কি করব, 5.762 কোথায় হয়েছে, এইখানে। তাহলে আমরা দেখো এইভাবে পরপর করে তাহলে এই বিন্দুর অবস্থানটা আমরা, অর্থাৎ এই দশমিক সংখ্যাটাকে সংখ্যা রেখায় প্রকাশ করলাম। ওকে, তো চলো বেশি দেরি না করে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কী দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে দেওয়া আছে। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, যেটা তোমরা অলরেডি জেনেছো, তবুও আমি জাস্ট একটু করে দিচ্ছি তোমাদের। কি দেওয়া আছে, দুটো সমীকরণ কি দেওয়া আছে না, 4x - y = 3 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করব না, চলো -y এর মানটা তাহলে কত হয়ে যাচ্ছে না, -4x + 3, তার মানে y সমান কত হয়ে যাচ্ছে না 4x - 3। আমরা সবসময় কি করব, এখানে একটা টেবিল করব। এই টেবিলে কি করব, 3টে করে বিন্দু বের করতে হবে, x আর y। ঠিক আছে, সবসময় আমরা কি করবো, পূর্ণ সংখ্যার মানটা বের করতে, কারণ ভগ্নাংশের মানটা যদি বের করি তাহলে কিন্তু আমাদের ওটাকে সংখ্যা রেখার উপর বসানোটা একটু মুশকিল হয়ে যাবে, ক্যালকুলেশন করে বসাতে হয়। সেই কারণে আমরা পূর্ণ সংখ্যার মানগুলো নিয়ে নেব। ঠিক আছে, পূর্ণ সংখ্যার মানগুলো নিয়ে নিলে দিয়ে আমাদের লেখচিত্রের উপরে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 একককে আমরা 1 ঘরকে 1 একক নিয়ে নেবো, দিলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যাবে। তো তাহলে দেখো আমরা তাহলে প্রথমে নিয়েছি x এর মান, যদি আমরা দেখো 0 ধরে নিই, তাহলে 0 ধরলে 0 - 3, 5 ধরো, 5 ধরো, আচ্ছা 5 না, এটা বড় হয়ে যাচ্ছে, ধরো 2 নিয়ে নিই। 2 নিলে 4 2 8 - 3 5। আচ্ছা -1 যদি আমরা নিয়ে নিই বা -2 যদি নিয়ে নিই, তাহলে কত হবে -8 -11। তাহলে দেখো 0, -3, 2, 5 এবং -2, -11 তিনটে বিন্দু পাওয়া গেছে। তিনটে বিন্দুকে আমরা কী করবো, লেখচিত্রের উপরে বসিয়ে দেবো। আচ্ছা, লেখচিত্রের উপরে বসিয়ে দিলে আমরা একটা এই লেখচিত্রগুলোকে যোগ করে দিলে আমরা কী পাবো না, এই যে 4x - y = 3 সরলরেখাটা আছে, সেই সরলরেখাটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এরপরে কি কাজ করব না, এরপরে তাহলে দেখো আমাদের আরও একটা সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে না, 2x + 3y = কত দেওয়া আছে 5। তো চলো এখান থেকে আমরা তাহলে 3y = কত পাবো, 5 - 2x
তাহলে y ইকুয়ালস টু কত পাবো 5 মাইনাস 2x/3। তাহলে এর জন্য আরও একটা আমাদের টেবিল করতে হবে, সেখান থেকে আমাদের আবার তিনটে মান বের করতে হবে x, y। তো দেখো যখন 0 পুট করবো তখন 0 পুট করলে এটা হবে 1। আচ্ছা 0 পুট করলে আমরা কোনো মান পাবো না, এখান থেকে একটা মান পেয়ে যাবো, সেটা ভগ্নাংশে এসে যাবে, সেটা আমাদের নেবো না। x মান যদি 1 নিয়ে নিই তাহলে 5 মাইনাস 2 1 আসছে। আচ্ছা এবারে দেখো x এর মান যদি 2 নিয়ে নিই, 2 দুগুণে 4 হচ্ছে না, এটা ভগ্নাংশ এসে, তাহলে নিব না। 3 যদি নিয়ে নিই, 3 দুগুণে 6 হচ্ছে না। 4 নিলে, হ্যাঁ এখানে যদি আমরা 4 নিয়ে নিই তাহলে 4 দুগুণে 8 মাইনাস 3 মাইনাস 1 আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যদি আমরা এখান থেকে -2 নিয়ে নিই, -2 নিয়ে নিলে কত পাবো আমরা না, -2 নিয়ে নিলে দেখো মাইনাস মাইনাসে +4, 5 4 9 তোমরা 3। তাহলে এইভাবে 3টে বিন্দু বসিয়ে দিলাম। 3টে বিন্দু বসিয়ে আমরা দেখবে সরলরেখা দুটো পর, তাহলে এখানে 3টে বিন্দু বসিয়ে আমরা যোগ করে দিয়েছি, যোগ করার পর একটা সরলরেখা পাবো। এখানেও দেখো 3টে বিন্দু আমরা লেখচিত্রের উপরে বসিয়ে দেবো, লেখচিত্রের উপরে বসিয়ে দিলে আমরা আরও একটা সরলরেখা পাবো। দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে সেই একটা বিন্দুর, সেই বিন্দুটার আমাদের x ছেদাংশটা এবং অর্থাৎ x স্থানাঙ্ক অর্থাৎ x এর মান এবং y এর যে মানটা হোক সেটাই হয়ে যাবে এই দুটো সরলরেখার সমাধান। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি দেওয়া আছে, একটা সমাধান করতে দেওয়া আছে। সমাধানটা কি দেওয়া আছে না, 3x minus 2y 2y is equals to 5, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর দেওয়া আছে কত x plus 4y is equals to দেওয়া আছে কত 4 is equals to 2। এটা তো অলরেডি তোমরা করেছো, তবুও আমি একটু করে দিচ্ছি। দেখো এইটা তো হচ্ছে গিয়ে আমাদের 4টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতির সমাধান করতে হবে। তো একটা যদি আমরা এটাকে যদি আমরা শুরু করি অপনয়ন পদ্ধতি দিয়ে, তাহলে কি করব না, 1 নম্বর সমীকরণকে x1 দিয়ে অর্থাৎ xটাকে আমরা অপনয়ন করব এবং 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি না 3 দিয়ে। কত দিয়ে করব 3 দিয়ে গুণ করে পাই। 3 দিয়ে গুণ করলে কত পাবো, এটাকে 1 দিয়ে গুণ করছি মানে এটা যা ছিল তাই থাকবে, 3x minus 2y is equals to 5। 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3x প্লাস 4 3 12y is equals to 4 3 12। এবার দেখো দুটো জায়গায় কিন্তু x এর সহগে একই হয়ে গেছে, x এর সহগে একই হয়ে গেছে মানে আমাদের এবং একই চিহ্ন যুক্ত আছে, তার মানে আমরা কি করবো, এটাকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলাম, তাহলে সবার আগে চিহ্ন পাল্টে গেল। তাহলে আমরা কি করলাম, এটাকে না বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো এবার চিহ্ন আলাদা হয়ে গেছে, কেটে গেল। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা -2y -12y ইকুয়ালস টু কত হয়েছে 5 - 12। তাহলে এখান থেকে দেখো y হয়ে গেল লসাগু, তাহলে -2 - 12 ইকুয়ালস টু -7। তাহলে এখানে হয়ে গেল -14 ইকুয়ালস টু -7y, মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম, তাহলে y সমান কত হচ্ছে 14/7, কাটাকুটি করে দাও 2। তাহলে y এর মান কত পেয়ে গেলাম আমরা 2। তাহলে একটা মান পেয়ে গেছি, তাহলে এবারে y এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। তো চলো আমরা y এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে কি লিখবো না, y এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল না, 1 নম্বর সমীকরণটা কি ছিল 3x minus 2y অর্থাৎ 2/2 ইকুয়ালস টু কত ছিল 5 ছিল, তাই তো 5 ছিল। 2 2 কেটে গেল, তাহলে 3x minus 1 সমান 5। তাহলে 3x সমান কত হয়ে যাচ্ছে 1 plus 5, তাহলে 3x সমান হয়ে যাচ্ছে 6। তাহলে x সমান হয়ে যাচ্ছে 6/3, কাটাকুটি করলে 2। তাহলে x এর মান কত পাওয়া গেল 2, অর্থাৎ দুটো মানই 2 হয়ে গেল, অর্থাৎ নির্ণয় সমাধান। তাহলে অতএব কত পেয়ে গেলাম আমরা, x সমান 2 পেলাম আর y সমান 2 পেলাম। ওকে, তো চলো পরে আমরা চলে যাই। পরের হচ্ছে কি অথবাতে দেওয়া আছে। অথবাতে কি দেওয়া আছে, এটা খুব ভালো প্রশ্ন, যদিও এটা বইতে আছে মনে হচ্ছে, হ্যাঁ তবুও আমরা একটু সলভ করে নেবো। এটাকে কি দেওয়া আছে দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কদ্বয়ের সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তো তার জন্য আমরা কি করব না, তার জন্য আমাদের এখানে এই যে
লেখার অঙ্কটা দেওয়া আছে, এটাকে আমাদের সমীকরণের সাহায্যে প্রকাশ করে নিতে হবে। তো সমীকরণের সাহায্যে প্রকাশ করতে গেলে আমাদেরকে এটাকে প্রথমে দুটো সংখ্যা যা দেওয়া আছে সেটাকে ধরে নিতে হবে। অর্থাৎ আমরা তাহলে কি লিখব, যে মনে করি কত দাগ হচ্ছে এটা হচ্ছে গিয়ে 5-এর দাগের অথবা 5-এর অথবা। তাহলে কি দেওয়া আছে, তাহলে মনে করি কি লিখবো, যে মনে করি সংখ্যা দুটি হলো, না সংখ্যা দুটি নয়, একটি 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যা যেহেতু বলা আছে, তাহলে আমাদের এককের স্থানের অঙ্ক এবং দশকের স্থানের অঙ্ক ধরে নিতে হবে। তাহলে আমরা কি লিখব, মনে করি একক স্থানীয় অঙ্ক সমান x আর দশক স্থানীয় অঙ্ক সমান y। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 10 × y প্লাস x × 1, অর্থাৎ 10y প্লাস x। প্রশ্ন অনুযায়ী কি বলা আছে, প্রশ্ন অনুযায়ী বলা আছে অঙ্ক দুটির সমষ্টি 14, অর্থাৎ x প্লাস y সমান 14। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপর কি দেওয়া আছে, যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হয়। তাহলে আমরা সংখ্যাটি কত লিখেছি, 10y প্লাস x, তার মানে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে হবে কত হবে, 10y প্লাস x মাইনাস 29। তাহলে আমরা কি লিখতে পারি, 10y প্লাস x মাইনাস 30 মাইনাস 1, অর্থাৎ 10y প্লাস x মাইনাস 30 প্লাস 1। একটু সাজিয়ে নিলে দেখো 10 কমন গেলে y মাইনাস 3 প্লাস x প্লাস 1। তাহলে এখানে দেখো পরিষ্কারভাবে আমরা নতুন একটা অঙ্ক পাচ্ছি, যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি y মাইনাস 3 এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি x প্লাস 1। তার মানে প্রশ্ন অনুযায়ী আমরা কি পাবো, দ্বিতীয় শর্ত অনুসারে তাহলে আমরা কি পাচ্ছি, y মাইনাস 3 সমান x প্লাস 1। আচ্ছা একটু সহজ করে লিখি, আমরা এক্সটাকে বাঁ দিকে লিখি, তাহলে x প্লাস 1 সমান y মাইনাস 3। তাহলে সাজিয়ে নাও, তাহলে x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 3 মাইনাস 1, তার মানে পেয়ে গেলাম x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 4। এটাকে 2 নম্বর সমীকরণ। এবারে তোমরা 1 নম্বর আর 2 নম্বরকে একটু সমাধান করবে, এবং সেই সমাধান করলে আমরা x এর মানটা কত পাবো, 1 ও 2কে সমাধান করলে, আমি জাস্ট করছি না, 1 ও 2 সমাধান করে পাই, সমাধান করলে x সমান আমরা পেয়ে যাব 5 আর y সমান কত পেয়ে যাব 9। তাহলে সংখ্যাটি তাহলে কত হবে, তাহলে সংখ্যাটি সমান তাহলে হবে 10 × 9 প্লাস 5, অর্থাৎ 90 প্লাস 5 ইকুয়ালস টু 95। তাহলে তোমরা সমাধানটা করে নিবে এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা, অপনয়ন পদ্ধতির সাহায্যে হোক বা তুলনামূলক হোক, বজ্রগুণন হোক, পরিবর্তন হোক, যে কোনো একটা পদ্ধতিতে। ওকে, তো চলো তারপরে আমরা উৎপাদক বিশ্লেষণে চলে যাই। উৎপাদক বিশ্লেষণ আছে 6-এর দাগ, 6-এর দাগে উৎপাদক বিশ্লেষণ, খুব ভালো প্রশ্ন, দুটো দেওয়া আছে, একটা করতে হবে। তো 6-এর দাগের উৎপাদক বিশ্লেষণটা কি দেওয়া আছে, 6-এর দাগে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একদমই সহজ, যদিও সবার কাছে সহজ মনে হবে না, বারবার বলে রাখছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এটাকে আমরা কি করব, পি স্কোয়ার প্লাস, দেখো এখানে তো কেউ নেই মানে 1 আছে পি এর সঙ্গে, তাহলে দেখো এ প্লাস 2 প্লাস এ প্লাস 1 ইন্টু পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। কেন লিখলাম, কারণ দেখো এ প্লাস 2 আর এখানে মাইনাস এ প্লাস 1, তাহলে যদি মাইনাস আমরা গুণ করে দিই, মাইনাস এ মাইনাস 1, এ কেটে যাবে আর 2 মাইনাস 1 হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে এটা করলাম। তাহলে দেখো এরপরে আমরা তাহলে কি লিখবো, পি স্কোয়ার প্লাস, এবারে পিটা গুণ করে দেবো, a plus 2 into p minus a plus 1 into p minus a plus 1 into a plus 2। তাহলে দেখো প্রথম দুটো থেকে p কমন নিব, p কমন নিলে p plus a plus 2 মাইনাস, তারপর দুটো থেকে a plus 1 কমন যাচ্ছে, দেখো দিলে p plus a plus 2। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, p plus a plus 2 আর হচ্ছে p minus a plus 1, একটু সরল করে নিলে p প্লাস এ প্লাস 2 ইন্টু পি মাইনাস এ মাইনাস 1। তাহলে দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, খুব ভালো প্রশ্ন এটা। ওকে, তো চলো পরের আমরা অথবাতে যেটা দেওয়া আছে সেই অথবার অঙ্কটা করব। আচ্ছা,
অথবা অঙ্কটা করবো তার আগে দেখো কালি শেষ হয়ে গেছিলো, কালি শেষ হওয়ার জন্য আমাদের পরের অঙ্কটা করতে আমাদের অন্য কালি ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কোনটা করব, অথবাটা করব। অথবাতে কি দেওয়া আছে, আচ্ছা অথবা 6-এর অথবা, অথবাতে কি দেওয়া আছে না a - 1 × x স্কোয়ার, a - 1 × x স্কোয়ার মাইনাস x মাইনাস a প্লাস 2। এটাকেও ঠিক একই রকমভাবে করবো, আগের আমরা যেভাবে করলাম এখানেও ঠিক একই রকম। কীভাবে লিখবো না a - 1 × x স্কোয়ার মাইনাস, এখানে যে x নেই, x এর সহগ এখানে 1 আছে, তাহলে তার জায়গায় কি লিখবো a প্লাস 2 প্লাস, সরি এখানে a - 2 দেওয়া আছে। কীভাবে করবো না, এখানে আমরা এইভাবে করবো a - 1 মাইনাস a - 2 ইন্টু x মাইনাস a - 2। দেখো a - 1 এটা মাইনাস a মাইনাস a প্লাস 2, তাহলে এখানে মাইনাস a আর প্লাস a কেটে যাবে, এখানে -1 আর +2 থেকে বিয়োগ করলে তাহলে কত হবে, 1 হবে, তারপরে আলটিমেটলি যা ছিল তাই থাকবে। এবার একটু সিম্পলিফাই করে নিব, a - 1 × x স্কোয়ার মাইনাস গুণ করে দিলে a - 1 × x, এই মাইনাস এই মাইনাসে প্লাস a - 2 × x মাইনাস a - 2। তো দেখো ভাই দুটো থেকে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে a - 1 × x, কমন গেলে থাকবে কি এখানে x মাইনাস এখানে থাকবে 1 প্লাস, এই দুটো থেকে কি কমন যাচ্ছে না a - 2 কমন যাচ্ছে, দিলে থাকবে x মাইনাস 1। তার মানে দুটো থেকে আমাদের দেখো প্রথম বন্ধনী দিয়ে দিই, এখানে আর কিছু তো থাকছে না, যখন প্রথম বন্ধনীগুলো দিয়ে দিই তাহলে দুটো থেকে x - 1 কমন গেল, তারপরে কি থাকছে a - 1 × x প্লাস a - 2। এইভাবে লিখে দিতে পারো, অথবা এটাকে আর একটু সিম্পলিফাই করলে x - 1 × ax - x প্লাস a - 2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার দ্বিতীয়টা। ওকে, চলো তারপরে আমাদের যেটা দেওয়া আছে 7-এর দাগে, 7-এর দাগের একে আছে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা তোমরা পেয়ে যাবে উপপাদ্য 15-তে। আচ্ছা, 2-এর দাগে যেটা দেওয়া আছে কোনো চতুর্ভুজের প্রমাণ করে দেওয়া আছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, সেটা তোমরা পেয়ে যাবে উপপাদ্য 16-তে। ওকে, 8-এর দাগে কি দেওয়া আছে প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটা তোমরা পেয়ে যাবে প্রয়োগ 2 পৃষ্ঠা নম্বর 77-এ। তোমাদের যে গণিত প্রকাশ বইটা আছে সেই গণিত প্রকাশ বইতে তোমাদের এই উপপাদ্য এবং যেটা এক্সট্রা অর্থাৎ প্রয়োগটা সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে 7-এর 1টা তাহলে কত আছে না, 7-এর 1টা হচ্ছে কি উপপাদ্য 15, 7-এর 1 হচ্ছে উপপাদ্য 15 আর 2 হচ্ছে উপপাদ্য 16। আর 8-এর দাগের কত আছে, 8-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ 2 পৃষ্ঠা হচ্ছে গিয়ে 77। ওকে, তো চলো আমরা তাহলে লাস্ট অঙ্কটা করব। আচ্ছা, সেখানে 4টে বিন্দু দেওয়া আছে, সেই 4টে বিন্দু থেকে কি করতে বলা আছে, বলা আছে বিন্দুগুলো যোগ করলে পরপর আমরা একটি রম্বস পাবো। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি না, রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং তাদের কর্ণ দুটো অসমান হয়। তাহলে আমরা আগে বিন্দুগুলো লিখে ফেলি এবং বিন্দুগুলোর একটা করে নাম দিয়ে দিই। তাহলে কি লিখবো, 9-এর দাগে লিখবো কি, মনে করি 2,5, 5,9, 9,12 ও 6,8 4টে বিন্দুগুলি হলো এ বি সি ও ডি এর স্থানাঙ্ক হয়েছে। তাহলে 4টে বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নিয়েছি। এবারে দেখো আমরা প্রথমে এ বি সরলরেখাংশের দৈর্ঘ্যটা বের করাই। তাহলে কত হবে, আচ্ছা আমরা জানি অলরেডি যে দুটো দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, সেটা কি হয়, অর্থাৎ যদি দুটো বিন্দু আমাদের x1 এবং x2 এবং y1 y2 দেওয়া থাকে তাদের মধ্যে দূরত্বের সূত্র হয় √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কত লিখবো না 2 - 5 হোল স্কোয়ার প্লাস 5 - 9 হোল স্কোয়ার। তাহলে সমান কত হয়ে যাচ্ছে এখানে √, তাহলে -3 হোল স্কোয়ার
প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার সমান তাহলে কত হয়ে যাচ্ছে 9 প্লাস 16 সমান √25 সমান হয়ে যাচ্ছে কত 5 একক। আচ্ছা এবি বের করলাম। আচ্ছা এবারে বিসি বের করাই, তাহলে বিসি সমান তাহলে কত হবে 5 মাইনাস 9 তার হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 12 হোল স্কোয়ার সমান তাহলে কত হয়ে যাচ্ছে -4 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, তাহলে 16 প্লাস 9 ইকুয়ালস টু √25 সমান দেখো কত হয়ে গেল 5 একক। তাহলে এবি হলো বিসি হলো, এবারে সিডি বের করবো। সিডি বের করতে গেলে আমরা একই সূত্র ব্যবহার করবো 9 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 8 হোল স্কোয়ার সমান তাহলে 9 মাইনাস 6 মানে কত 3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হয়ে গেল 9 প্লাস 16 সমান হয়ে গেল √25 সমান হয়ে গেল 5 একক। তাহলে দেখো আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ডিএ। তাহলে ডিএ থেকে আমরা কী করবো ডি আর এ, তাহলে 6 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 হোল স্কোয়ার, তাহলে 6 মাইনাস 2 মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান তাহলে দেখো √16 প্লাস 9 সমান √25 5 একক। তাহলে দেখো এ বি সি ডি যদি বিন্দুগুলোকে আমরা যোগ করি, তাহলে বিন্দুগুলোকে যোগ করলে আমরা 4টে সরলরেখাংশ পাবো। 4টে সরলরেখাংশের মধ্যে হচ্ছে এ বি বিসি সিডি ডি এ, দেখো সবগুলোই কিন্তু 5 একক করে এসে গেছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। তাহলে 4টে বাহু কি হয়ে গেছে সমান হয়ে গেছে। তাহলে 4টে বাহু সমান হয়ে গেছে মানে দেখো সেটা আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্রও হতে পারে অথবা রম্বসও হতে পারে। তাহলে আমরা শুধুমাত্র রম্বস প্রমাণ করার জন্য কী করবো না, তাদের কর্ণ দুটো অসমান প্রমাণ করতে হবে। তাহলে কর্ণ দুটো আমাদের কী হবে, তাহলে এসি 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 সমান তাহলে কত হবে এ আর সি, তাহলে 2 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 12 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 9 মানে হচ্ছে -7 হোল স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার সমান √49 প্লাস 49 is equals to √98 is equals to 7√2 একক। তাহলে এসি পাওয়া গেল, আর একটা বের করবে কোনটা বিডি। তাহলে বিডি বের করলে কত হবে 5 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 8 হোল স্কোয়ার, 5 মাইনাস 6 মানে কত -1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান দেখো √1 প্লাস 1 সমান √2 একক। তাহলে দুটো কর্ণ সমান হয়েছে কি, তাহলে এসি নট ইজ ইকুয়ালস টু বিডি। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমাদের হয়ে গেল, দেখো আমরা এটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো অতএব তাহলে আমরা লিখবো কি, অতএব প্রদত্ত বিন্দু 4টি একটি রম্বসের শীর্ষ বিন্দু। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল আমাদের। ওকে, তো চলো যারা করনি করে নাও। তো মোটামুটি আমরা আলিপুরদুয়ারিতে যতগুলো অঙ্ক ছিল সবগুলো সমাধান করে দিলাম। আমাদের একটু ভিডিওটা লেন্দি হয়ে গেলো, দুটো ভিডিও লেগে গেল। তো চলো আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আমি তোমাদের আরও বেশি করে অঙ্ক সলভ করতে থাকবো। ওকে।